মেজো বউ, তুই শুনেছিস মেজ ঠাকুরপো কি বলেছেন? কি? ওই জোরে ওই ছেলেটা, তার কথা জানো এ বাড়িতে কেউ না আনে। ও সব জানে না, আমি ওকে কিচ্ছু জিজ্ঞেস করবো না। ঠাকুরজামাই যখন বলেছেন খবর নেবেন, ঠিক নেবেন, সে যেমন খবরই হোক। আগো পেবো পেভা সব ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ফিরেছে, দৌড়টা দিয়ে দে। হ্যাঁ দি। তা কেদার বাবা জীবনে দাদা কেমন আছে? ওখানে গিয়ে তো দেখি আরেক বিপদ। কেন রে, দাদা কিছু হলো নাকি? না না, দাদা ভালো আছে, এদিকে কেদার বাবু তো একেবারে শয্যা নিয়েছে। কি বলছিস রে? খুদু দিদি, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ গো? কাল কাজে আসার আগে তুমি একটা খবরের কাগজ কিনে আনবে। খবরের কাগজ? হ্যাঁ, ওই যে তোমার মেজ দাদা বাবু আনে না, সেই রকম। তুমি দোকানে গিয়ে বলবে তোমাকে একখানা যুগান্তর দিতে, মনে থাকবে? আর দাঁড়িও না, যাও নিচে যাও। ঠিক আছে। মেয়ে ছেলে কোথাকার, কতবার ডাকলো, তোর ঠাই ওখানে দাঁড়িয়ে আছে। চিন্তায় মরানির আমার ঘুম উড়ে গেছে। শালা সাত কেলে ভাই তোমার একা, ভেবেছে কিছু বুঝি না আমি। শালা পরপুরুষের পরে এমন টান যে স্বামীর সঙ্গে বিছানায় থাকা পর্যন্ত চায় না। টান আমি ঘোচাচ্ছি, দাঁড়াও না, ঘোচাচ্ছি। মেজো বৌদি, খুদু দিদি, এনেছো? হ্যাঁ, তোমার মেজ দাদা বউ কোথায়? কল করে যেতে দেখলাম, তাই তো এলাম। দাও, নাও। আয় কুদু, সাত সকালে ওপরে কি করছিস রে? অনেক দেরি হয়ে গেছে, আজ কিন্তু কারোর জন্য অপেক্ষা করতে পারবো না, খেয়ে নিচ্ছি। বাবা, তোরা তো তারা কিসে তুই? হ্যাঁ, সকাল সকাল কি রিহার্সাল নাকি? কেন, আমার রিহার্সাল ছাড়া কি আর অন্য কোনো কাজ থাকতে নেই? হ্যাঁ, কাজ? ওরে বাপরে বাপরে বাপ। ও মা, মা শুনে যাও, শুনে। এই যে বর্দা, শোনো শোনো শোনো, তোমাদের বাড়ির ছোট ছেলে আজকাল কাজকর্ম করছে, শুনে যাও। এই শুরু করে দিলি না? হ্যাঁ, সকাল সকাল খোরাক একখানা জুটে গেছে, বেশ ভালোই। আরে অন্যের পেছনে না লাগলে তোর পেটের ভাত হজম হয় না? না, তোর কোনো কাজ নেই তোর? কাজ নেই ওনার, আর আমাকে বলছেন? এই এই পেবোটা আবার আসছে না কেন? পেবো, এই পেবো, আরে ভাত বেড়ে দিয়েছো তো রে? মেজো কাকা বললো মেজো কাকা আজ বেরোবেন না।